আসসালামু আলাইকুম। আসলে আমি বাংলাদেশের পীর আউলিয়াগুলো নিয়ে একটু কথা বলবো। না খালি বাংলাদেশ না, এগুলো নিয়ে আলোচনা করা ঠিক না। তারপরেও না কইরা এটা দেখার মতো একটা চোখে পড়ার মতো জিনিস। কারণ আমার লাইফ, আমার বয়স হলো পাসপোর্টে ৫৪ বছর। আমি বিদেশে হলাম এই ১৮ বছর। বাহরাইনে ছিলাম ৭ বছর, আর এই দেশে হইছে ১০ বছর বা ১১ বছর। যাই হোক ১৭-১৮ বছর বিদেশ, ১৮ বছর ঢাকা আর ১৮ বছর ছিলাম গ্রামে। ঠিক আছে? এই ৩-১৮ তা বিভিন্ন অভিজ্ঞতা আমার হইছে। তো একটা আমি জিনিস যা দেখলাম, আমি এই ১৭-১৮ বছরে এই ২ টা দেশ বা সৌদিতেও গেছিলাম মাঝখানে। এখন মানে এই পীর মুরিদ নেই এখন মানে। যার নামাজ কালাম হ্যাঁ পড়ে, বাস আল্লাহ বিল্লাহ করে, হালাল পথে ইনকাম করে। ঠিক আছে? এই পীর মুরিদ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ছাড়া আর কোথাও নাই। আর এই পীর মুরিদে আমার মনে হয় যে এখন আসল উদ্দেশ্য হলো বিজনেস। ঠিক আছে? কারণ একই জিনিস এই আপনার স্কলার তাহা, আবু তাহা এর ওয়াইফ কমপ্লেন করছে যে নামাজের সময় সে সোজা সোজা শুয়ে থাকে, নামাজও পড়ে না ঠিক মতো। অথচ সে বাংলাদেশের একজন বড় স্কলার। একজন আর উল্লেখ দিলাম, আর বাকি পীর বাউলিয়ার কথা তো আর কইলাম না, কইতেও চাই না, হয়তো নিয়ে খারাপ ভাববে। ভাই আপনি রোজা নামাজ করেন, আপনি হালাল রুজি ইনকাম করেন, বাস আপনি পীর ধরে পীরের বাড়িতে টাকা পয়সা দিয়ান যাইয়া, হ্যাঁ পোলাপান না খাইতে, পোলাপান আপনার আওলাদের কষ্ট দিয়া আপনি পীরের বাড়িতে দিয়ান। পীরে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, পীরের টাকার অভাব নাই। এই পীর মুড়ি পীরের তো পীর নিজেই বেঁচতে যাইতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আছে? হ্যাঁ, পীর যে বেঁচতে যাইতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে, গ্যারান্টি আছে? এর কত অপকর্ম আছে এর আমল নামায়। আমার মনে হয় ফিরেছে আপনি ভালো আছেন। আপনি যদি আপনি কারো হক না মারেন, কারো আপনি হালাল রুজি করেন, ৫ ওয়াক্ত রোজা নামাজ করেন, আমি মনে করি পীরের আপনি বেটার। হ্যাঁ, সুতরাং এই যে আমাদের দেশে পীরের তো অনেক ক্লাসিফিকেশান আছে, অনেক ধরন আছে। আমি মনে করি সব যারা এই পীর মুরিদি যে খেলাটা, এটাই একটা ভণ্ডামি। ঠিক আছে? আমার দৃষ্টিকোণ থেকে আমি জানি না, বাকি কি আপনারা কমেন্টে জানাবেন। ঠিক আছে? এই যে এক বাবা আছে দয়াল বাবা, গরু টরু খায় না, এই আছে এক গ্রুপ। এরা তো পুরো বন্ড, ১৫০% বন্ড এরা। ঠিক আছে? এরপরে আর যারা আছে এরা এগো আমি নাম বলতে চাই না, আমি এদের ভিতরে আমি ভণ্ডামির ছাপ দেখতে পাই। ঠিক আছে? এদের ভিতরে ভণ্ডামি আছে, কারণ এরা আর একজনের অর্থ আত্মসাৎ করে। আপনি টাকা দেন। এক মাদ্রাসার ছেলে আমি একটা ভিডিওতে দেখছি, পিচ্ছি ছেলে হুজুরের হাতে যে টাকা দিছে এর মাথায় ফু দেয়, আর যে হুজুরের লাগে হ্যান্ডশেপ করতেছে, হ্যান্ডশেপের সাথে টাকা দিতেছে, এর মাথায় ফু দিতেছে। যে টাকা না দেয় এর মাথায় ফু দেয় না। তার মানে এরাও এই কাম করে। আবার একজন বক্তা, এর ১.৫ লাখ ২ লাখ হেলিকপ্টার ছাড়া এ বক্তৃতা দিতে যায় না। হ্যাঁ, ইসলামের জন্য কাজ করবে তো এরা টাকা নেবো কেন? ফ্যামিলি চলতে যা লাগে হয়তো হেঁটে নিতে পারে। হ্যাঁ, ও অত্যধিক পরিমাণে টাকা নিয়ে টাকা করে, বা এই যারা করে, আমি আমার এই ১৭-১৮ বছর এই মিডল ইস্টে আমি আছি, আমি মনে হয় কোথাও দেখলাম না এনে কোনো ওয়াজ মাহফিল হইতে, কোনো বক্তারে দেখলাম না। এরা নামাজ পড়ে, নামাজের সময় হয়তো পাকিস্তানিরা দু একজন বয়ান টয়ান করে, নামাজের খুতবা, নামাজ পড়ে এক্সট্রা টাইম অপেক্ষা করে না, মসজিদে চলে যায়, সুন্নত বাসায় যেয়ে পড়ে। ঠিক আছে? যত সব ভণ্ডামি হলো আমাদের দেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই যে এই আশেপাশে যারা আছে, এরা তো এই ধর্মের নামে ব্যবসা করে খাইতেছে। হ্যাঁ, আমরা হালাল রুজি করবো, ৫ ওয়াক্ত রোজা নামাজ করবো, বাস আল্লাহর কাম করবো। আমি মনে করি পীরের চেয়ে আমরা ভালো, এই যারা ৫ ওয়াক্ত রোজা নামাজ করে। আপনার কিছু জানার হইলে আপনি এটা জানবেন, একজন আলেম রাখেন, আলেমের কাছ থেকে জানেন, হাদিস কোরআন সম্পর্কে আপনি জানেন। আর ওই জুমার দিন আপনি খুতবা শোনেন, বা জুমার আগে পরে কিছু শুনেন, বাস। আপনার এই এত হাদ্য বাদ্য দিয়া, এই ঢোল ডম্বরা বাজাই এত দরকার নাই তো। এত হাদ্য বাদ্য দিয়া এই পীরের বাড়িতে টাকা দেন। আমি দেখছি আমার চোখে অনেকে পোলাপান খাইতে পারে না, বাটি পীরের বাড়িতে নিয়ে টাকা দিয়ে হয়, পীর হাইতে বিল্ডিং করে, নিহা করে। হ্যাঁ, এটা কি ভাই? হ্যাঁ, আমার মনে হয় না যে এটা আমরা সঠিক করতেছি। তাহলে এইসব দেশে পীর আউলিয়া দেখা যায়, এদেশে পীর আউলিয়া নাই কেন? ইসলাম প্রচার হয়েছে এখান থেকে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বলতে হলে ক্ষমা করে দিন, আর কমেন্টে লিখবেন, মন্তব্য লিখেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।